নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ। ভারত দর্শনের একটি ব্লগে আপনাদের স্বাগত সবাইকে। আজ আমরা দেখব মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। আজকে আমরা মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দর্শন করব। এটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ, যেটি নাকি শ্রীশৈলম পাহাড়ে রয়েছে অন্ধ্রপ্রদেশের। যদি এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত, তবু আপনাদের অবশ্যই, যদি আপনারা কেউ যেতে চান, আপনাদের হায়দ্রাবাদ থেকে যেতে হবে। যদি আমরা কলকাতা থেকে যাই, অবশ্যই এখান থেকে কলকাতা থেকে সেকেন্দ্রাবাদের ট্রেন আছে, অনেক ট্রেন আছে, 2 থেকে 3টে ট্রেন আছে, আপনারা যেতে পারেন অবশ্যই। এবং হায়দ্রাবাদে নেমে আপনারা হায়দ্রাবাদ শহরের থেকে, ওখান থেকে যখন আপনারা হায়দ্রাবাদে যাবেন, ওখান থেকে আপনাদের চলে যেতে হবে MGBS বাস স্ট্যান্ড। MGBS বাস স্ট্যান্ড হচ্ছে মহাত্মা গান্ধী বাস স্ট্যান্ড। এটা হচ্ছে এইখান থেকেই একমাত্র আমাদের গাড়িটা শ্রীশৈলমের বাস ছাড়ে। এরকম টাইপের বাসে আপনারা যাবেন। এই বাসগুলি খুবই ভালো বাস, লাক্সারি বাস। 6 ঘন্টায় আপনাদের শ্রীশৈলম পৌঁছে দেবে এবং ওখানকার বাস সার্ভিস খুবই ভালো। আধ ঘন্টা অন্তর অন্তর বাস আছে, ভোর 3টে থেকে চলে। আমি 4:20 বাস ধরেছিলাম। এই বাসগুলোতে 510 টাকা মতন টিকিট ফেয়ার হচ্ছে, 510 টাকা নিয়েছিল। এবং আপনারা এক একজনের প্রতিজন জন পিছু 510 টাকা। খুব ভালো সিটগুলো, খুব কমফর্ট সিট, এবং প্রতিটা সিটের পাশে চার্জিং পয়েন্ট দেওয়া আছে। আপনারা চাইলে মোবাইল চার্জ করতে করতেও যেতে পারবেন। তো চার্জিং পয়েন্ট আছে। এবং এই বাসে করে আমি বেরিয়ে গেছিলাম 4:20, 4:20 নাগাদ ফার্স্ট বাস, এই বাসটাতে করে বেরিয়ে গেছিলাম। সবাই শ্রীশৈলম যাওয়ার যদিও উপযুক্ত সময় সেপ্টেম্বর থেকে অক্টোবর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি অবধি, কিন্তু তবু আমি বলবো বর্ষাকালে, এই সেপ্টেম্বর টাইমটাতে যাবেন, কেন তখন না থাকে বর্ষা, আর না থাকে বর্ষার তেজটাও কমে আসে। সেখানে এই সময় যাওয়াটাই ভালো। যদি আমি প্রথম দিন গিয়ে সেখানে শ্রীশৈলম বন্ধ থাকায় আমি প্রথম দিন যেতে পারিনি, সেকেন্ড ডে যেতে হয়েছিল, কারণ ওখানে প্রচুর বৃষ্টি, হেভি রেনফলের জন্য বন্ধ হয়ে গেছিলো শ্রীশৈলমের এইটা, মন্দির বন্ধ ছিল ওখানকার। কেন কিছুটা এরিয়া হচ্ছে এখানকার শ্রীশৈলম যেখানে অবস্থিত, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা আমাদের ভারতের লার্জেস্ট টাইগার রিজার্ভ ফরেস্ট, বাঘ্র সংরক্ষণ অরণ্য যেটাকে বলা হয়। এবং সেই জন্য এই জায়গাতে রাত 9টা থেকে 6টা পর্যন্ত সমস্ত যানবাহন বন্ধ করা হয়। এই রাস্তা দিয়ে যখন যাবেন, রাত্রি 9টা থেকে 6টা পর্যন্ত ওখানে সমস্ত রাস্তাটা বন্ধ করা থাকে। এই রাস্তা দিয়ে যে যাচ্ছি দেখছেন, এটা হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এবং এখানে প্রচুর হরিণ, আদার্স যে প্রাণীগুলো আছে, আমার চোখেও পড়েছিল এখানে অনেক হরিণ, তারপরে ময়ূর, এই সকল জিনিস, ভাল্লুক আছে, চিতাবাঘ আছে, বাঘ ছাড়াও। কিন্তু যদি এটা সবচেয়ে বড় বাঘ্র সংরক্ষণ অরণ্য এটা, তা এইখান থেকে আপনাকে যেতে হবে। এবং এখান থেকে যাওয়ার সময় একটা আপনার কৃষ্ণার ড্যাম পড়বে। সেই ড্যামটাও কিন্তু অপরূপ সুন্দর। এই ড্যামটা আমি দেখিয়েছি এখানে, যদি আমি ড্যামটার আরেকটা ভিডিও আমি দেবো, আপনাদের দেখবেন যে এত সুন্দর। এবং এই পাহাড়ের মাঝখানে রয়েছে, সেটা অভাবনীয়। এবং যখন আপনারা দর্শন করতে যাবেন, আমরা যখন শ্রীশৈলমে পৌঁছাবো, আপনাকে বাসে করে নামবেন এবং নেমে ওখানে আপনাদের অবশ্যই ওখানকার রিচুয়ালস মেনে ধুতি পরবেন অবশ্যই, কেন ধুতিটা হচ্ছে ওখানকার ছেলেদের জন্য। এবং যদি আপনাদের দর্শন করতে হয়, এমনি দর্শনও দর্শনের জায়গা রাস্তাও আছে। এবং 150 টাকা, 100 টাকা, 150 টাকা, 300 টাকা এবং 500 টাকার লাইন রয়েছে। আপনাদের যেটা মনে হবে আপনারা সেটা থেকে ঢুকতে পারেন। আমরা 150 টাকার লাইনে ঢুকেছিলাম, কারণ যে দুদিন লাস্ট 2 দিন বন্ধ থাকার জন্য সেদিনটাই সবে খুলেছিল, সেটা ভিড় একটু কম ছিল, নাহলে ভিড় কিন্তু অনেক হয়। চেষ্টা করবেন প্রথম সকালে বাস ধরেই বেরিয়ে যাওয়ার। এবং ওখানে কিছু দর্শনীয় স্থানও আছে 4-5টা, যেমন আমাদের সাক্ষী গণেশ টেম্পল আছে, এটা অবশ্যই যাবে। লোকাল একটি অটো নিয়ে 700-800 টাকার মধ্যে আপনারা ঘুরে নিতে পারেন। এবং কেমন লাগলো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনুরোধ রইল। ভালো থাকবেন।